ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং এর জন্য ছাদে পাইপ ফেলা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে বা নিজের বাসায় অন্তত ছাদে পাইপ ফেলতে গেলে এটা নিয়ে একটু ক্লিয়ার ধারণা রাখতে চান। আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমরা দেখব যে একটা বাসায় কিভাবে সঠিক নিয়মে ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর জন্য পাইপ সেটআপ দিতে হয় বা পাইপ ইনস্টল করতে হয় বা পাইপ ফেলতে হয়। নিয়মে ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর জন্য পাইপ সেটআপ দিতে হয় বা পাইপ ইনস্টল ড্রয়িং বানানো যায়। তো যদি ড্রয়িং না থাকে তারপর একটা খসড়া বানানোর চেষ্টা করবেন। আর যদি সিভিল ড্রয়িং থাকে তাহলে সেটার উপরেও ড্রয়িং করে নিতে পারেন যে কোন পয়েন্টে আমাদের ফ্যান পয়েন্টগুলো হতে পারে বা কোন দিক দিয়ে আমাদের পাইপগুলো নিতে হতে পারে। তো আমি এখানে একটা প্ল্যান করে নিয়েছি। এখানে রুম আছে ২ টা, ডাইনিং রুম আছে ১ টা। তো এগুলাতেই আমরা পাইপ ইনস্টলেশন করব বা পাইপ ফেলবো। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা যে রুমের জন্য পাইপ ফেলবো সেই রুমে আসলে বেডটা কোন পাশে রাখা যেতে পারে। কারণ রুমের মাঝখানেই যদি আমরা ফ্যানটা দিয়ে দেই তাহলে বেড পর্যন্ত বাতাস ভালোভাবে যাবে না। তাই চেষ্টা করতে হবে বেডটা যেদিকে থাকবে ফ্যানটা সেদিকে একটু চাপিয়ে দেওয়ার। তো ধরে নিলাম এই রুমের বেডটা এই পাশে থাকবে। এই কারণে ধরে নিলাম ফ্যান পয়েন্টটা এইখানেই হবে। তো এইখানে আমি একটা সার্কুলার বক্স নিয়ে নিয়েছি। একইভাবে ২য় রুমের জন্য আমি একটা নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী সেখানে একটা সার্কুলার বক্স নিয়ে নিয়েছি এবং ডাইনিং রুমের জন্যও একটা নিয়ে নিয়েছি। যেহেতু এই রুমের দরজা এইখানে, তো সাপোজ দরজার পাশেই যদি সুইচ বোর্ডটা হয় তাহলে এইখান থেকে আমাদের পাওয়ারটা নিয়ে যেতে হবে ফ্যান পর্যন্ত। তো সেইজন্য এখান থেকে সরাসরি একটা পাইপ দিয়ে দিতে হবে আমাদের ফ্যান পয়েন্টের সার্কুলার বক্সের সাথে এবং এই সুইচ বোর্ড থেকেই এই পাশের যে লাইটটা হবে পরবর্তীতে ওয়াল কেটে সেখান পর্যন্ত কন্ডুইট করে ওয়্যারিংটা নিয়ে যেতে হবে এবং বাকি ৩ পাশে আমরা ফ্যানের সেই সার্কুলার বক্স থেকেই পাইপ দিয়ে দিব। ছাদে সাধারণত ছাদ ঢালাইয়ের জন্য যে রডের জালি বাঁধা হয় সেটা ২ টা জালি হয়। সবসময় পাইপটা আমাদের ২ জালির মাঝখানে দিতে হবে। কোনোভাবেই ২ জালির উপরে বা ২ জালির নিচে দেয়া যাবে না। সার্কুলার বক্স বা যত ফিটিংস থাকবে পাইপে সেগুলো অবশ্যই সলভেন্ট সিমেন্ট বা আঠা দিয়ে পোক্ত করে লাগাতে হবে বা শক্ত করে লাগাতে হবে। কোনোভাবেই যাতে সেগুলো খুলে না আসে এবং নির্দিষ্ট জায়গায় পাইপ দেয়া হলে অবশ্যই জিআই তার অথবা কেবল টাই দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে যাতে জায়গা থেকে সরে না যায়। ছাদে পাইপ ফেলানোর সময় মাথায় রাখবেন সেখানে অবশ্যই ১ ইঞ্চির পাইপ দিতে হবে। কোনোভাবে 3/4 এর নিচে পাইপ দেয়া যাবে না এবং অবশ্যই পাইপ মজবুত এবং ফ্লেক্সিবিলিটি ভালো থাকতে হবে যাতে তার উপরে চাপ খেলেও কোনোভাবে ভেঙে না যায় এবং অনেক সময় একটু রাউন্ড করতে হয় বা একটু ঘোরাতে হয়, পাকাতে হয়। সেক্ষেত্রেও যাতে ইজিলি সেটা করা যায়। ছাদ থেকে যখন পাইপের ড্রপগুলো নামানো হবে লাইট পয়েন্টে বা সুইচ পয়েন্টগুলোতে তখন অবশ্যই মাথায় রাখতে হবে সেটা যাতে আমাদের বিমের মাঝখান বরাবর থাকে। কারণ পরবর্তীতে অল বিমের যেকোনো এক সাইডে বা মাঝখানে হতে পারে। সবচেয়ে ভালো হয় যে অলটা কোন পাশে হবে বা কোন বরাবর হবে সেটা জেনে নিয়ে পরবর্তীতে যাতে আমরা অল পাঞ্চ করলে বা অল কাটার পরে যখন কন্ডুইটিং করব সেটার সাথে যাতে সহজে মিলে যায় এরকম একটা পয়েন্টে ড্রপ রাখার জন্য। যদি সিলিং এ লাইট ইউজ করতে চান সেই ক্ষেত্রে সিলিং এর যে পজিশনে লাইট ইনস্টল করবেন ওই পজিশনে পাইপ নিয়ে সার্কুলার বক্সের মাধ্যমে পয়েন্ট রেখে দিতে হবে। সেই ক্ষেত্রে আর ওয়ালে ড্রপ নামানোর প্রয়োজন নেই। আর যদি ওয়ালে লাইট দিতে চান তাহলে তো অবশ্যই সেখানে ড্রপ নামাতে হবে। প্রতিটি ড্রপ পয়েন্টে অবশ্যই কাগজ দিয়ে অথবা কলা গাছ দিয়ে মুখগুলো বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবেই ঢালাইয়ের সময় বা যেকোনো সিভিল কাজের সময় তার ভিতরে ময়লা গিয়ে সেটা বন্ধ না করে দেয়। এবার আমরা পরবর্তী রুমের জন্য পাইপ ইনস্টল করব। পরবর্তী রুমের ফ্যান পয়েন্ট এটা, এখান থেকে সরাসরি সুইচ বোর্ড এবং সুইচ বোর্ড থেকে বাকি ৩ টা লাইট পয়েন্টে এবং এই পাশে রয়েছে টয়লেট। এখানে যে লাইট পয়েন্ট আছে এই ড্রপ থেকেই পরবর্তীতে কিন্তু টয়লেটে পাওয়ার দেয়া যাবে খুব ইজিলি। তবে আপনি চাইলে সরাসরি এই দিক দিয়েও একটা পাইপ দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কম লাগবে টয়লেটের জন্য যে ওয়্যারিংটা করবেন সেটার জন্য। আর টয়লেটে সাধারণত ছাদে কোনো রকম পাইপ ফেলার প্রয়োজন হয় না বা দেখা যাচ্ছে যে আমাদের মেইন ছাদের নিচে টয়লেটের জন্য আবার আরেকটা ছাদ থাকে। সেই ক্ষেত্রে এখানে কোনো পাইপিং এর ব্যাপার নেই। টয়লেটে জাস্ট আমাদের লাইট ইউজ করি বা এক্সজস্ট ফ্যান ইউজ করে থাকি। সেটা ভিতর দিয়ে অল দিয়েই করে দিতে হবে পরবর্তীতে। এবার হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমের সুইচ পয়েন্ট থেকে একটা সিলিং ফ্যানের সার্কুলার বক্স পর্যন্ত এবং সেখান থেকে ডাইনিং রুমের যদি আরো ২-৩ টা লাইট হয় সেই লাইট পয়েন্টগুলো পর্যন্ত পাইপ দিয়ে দিতে হবে এবং এখানেও একটা টয়লেট আছে। সেই ক্ষেত্রে এখানের লাইট পয়েন্ট থেকে অল দিয়ে সরাসরি টয়লেটে কন্ডুইট করে নেয়া যেতে পারে অথবা চাইলে সরাসরি এখানের সাবডিবি থেকেও দিয়ে দিতে পারেন। তো মেইনলি ২ টা রুম এবং ডাইনিং রুমের পাইপ ইনস্টল করা হয়ে গেছে। বাকি আছে আমাদের মেইন পাওয়ার নিয়ে যাওয়ার জন্য যে পাইপ দিতে হবে সেইটা। সাপোজ ধরে নিলাম আমাদের সাবডিবি পয়েন্টটা এইখানেই এই ফ্ল্যাটের জন্য। সরাসরি সাবডিবি পয়েন্টে একটা ড্রপ রেখে সেখান থেকে পাইপ নিয়ে আমাদের রুমগুলোর সুইচ বোর্ড পর্যন্ত নিয়ে সেখানে ড্রপ দিয়ে রেখে দিতে হবে। আপনি যদি বাসায় এসি ইনস্টল করতে চান এবং এসির পাওয়ারটা যদি আলাদাভাবে দিতে চান সেই ক্ষেত্রে একইভাবে সাবডিবি পয়েন্ট থেকে সরাসরি এসি পয়েন্টে নিয়ে
পাইপ ড্রপ নামিয়ে রেখে দিতে হবে। এবং ফাইনালি এমডিবিতে একটা পাইপ ড্রপ রেখে সেখান থেকে পাইপ নিয়ে সরাসরি সাবডিবি পয়েন্টে নিয়ে সেখানে একটা পাইপ ড্রপ রেখে দিতে হবে। এবং এই পদ্ধতিতে বা এইভাবেই যদি আরো বেশি রুম থাকে তাহলে সেগুলোতেও পাইপ ইনস্টল করতে হবে বা পাইপ ফেলতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লাগে, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি এর বাইরেও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।